ধর্মের যেই বড়াই, এই বড়াইটা হবে আপনার ধর্মগুরুর ইজ্জতের উপর। আর ধর্মগুরুর যে ইজ্জত, সেটা আসবে কোত্থেকে? সেটা আসবে আপনার বৈশিষ্ট্য থেকে। কারণ আপনি যে ধর্মগুরুকে মানেন, সেই ধর্মগুরু এখন পৃথিবীতে নেই, দৃশ্যমান না। এখন আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার যে ক্যারেক্টার, আপনার যেই আচরণবিধি, এটা যেভাবে তুলে ধরবেন, ওটার উপরে ডিপেন্ড করে আপনার ধর্মগুরুর মর্যাদা, আপনার ধর্মগুরুর সম্মান। অতএব আপনার ধর্মগুরুকে টিকিয়ে রাখার জন্য আপনাকে কারো গায়ে আঘাত করাটাকে আমি সমর্থন করি না। আপনার ধর্মগুরুকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আরো মার্জিত হতে হবে, আপনাকে আরো সহনশীল হতে হবে, আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে, আপনাকে বাংলাদেশের তথা পৃথিবীর একজন শান্তিপ্রিয় আল্লাহর জ্ঞানপ্রাপ্ত মানুষ হিসেবে তুলে ধরতে হবে। তাহলেই আপনার ধর্মগুরু এবং আপনার স্রষ্টা সুনাম এবং ইজ্জত সংরক্ষিত থাকে।